আলামিন পুরুষের হাতে নেতৃত্ব দিলাম কেন জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে এক নাম্বার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে গুণ দিলাম বেশি, আমি আল্লাহ পুরুষকে শক্তি দিলাম বেশি, আমি আল্লাহ পুরুষকে বুদ্ধি দিলাম বেশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে ধর্মীয় ডিউটিটাও দিলাম বেশি। বান্দা তার ভিতর দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মহিলাদেরকেও পুরুষের চাইতে শক্তি দিলাম বেশি, পুরুষের চাইতে বুদ্ধি দিলাম বেশি কেন জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি আল্লাহ পারিবারিক পর্যায়ে যে পুরুষকে আমি নেতা বানায়া দিলাম, ওই মহিলা শক্তি বেশি পাইয়া বুদ্ধি বেশি পাইয়া স্বামীকে নেতা মানে কি মানে নাও, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কিছু মহিলাকে বুদ্ধি দিলাম বেশি, কিছু মহিলাকে শক্তি দিলাম বেশি। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কত সুন্দর। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার সবকের 2 নাম্বার কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আপনার যত খরচা আছে আপনার স্বামীর উপরে, আপনার দেনমোহর থেকে শুরু করে তারপরে আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে তার সেবা, তার আপনার চিকিৎসা করার দায়িত্ব স্বামীর, আপনার ওই মহিলার আপনার ভরণ পোষণ আপনার দায়িত্ব হলো স্বামীর। মোট কথা আপনার দেনমোহর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার যা যা প্রয়োজন সবকিছুর দায়িত্ব সবকিছুর খরচা বহন কে করবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পুরুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু খরচা বহনের দায়িত্ব দিলাম। এতে বোঝা গেল যে আপনার সংসারের খরচা বহন করবে সেই হবে নেতা। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের 2 নাম্বার সবকটা নিয়ে আরেক আয়াতের মধ্যে আলোচনা করেন, ওয়াশিরুহুন্না ফিল মা'রুফ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারটা সুখী হওয়ার জন্য, সংসারের মধ্যে রহমত আসার জন্য, সংসারের মধ্যে বরকত হওয়ার জন্য স্বামী স্ত্রী মিলিতভাবে চারটা সবক পালন করতে হবে। পুরুষের জন্য 2টা। 1 নাম্বার হলো আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পারিবারিক পর্যায়ে নেতাগিরি পুরুষের হাতে রাখতে হবে। 2 নাম্বার হলো ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ তোমাকে নেতা বানায়া দিলাম। তার মানে এই নয় তুমি নেতাগিরি পাইয়া তুমি তোমার মন গড়া মতে তুমি তোমার পরিবার পরিচালনা করবা না, না, তুমি নেতাগিরি তোমার হাতে রাখবা, ঠিক আছে। 2 নাম্বার গুণ হলো ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তুমি তোমার বিবির সাথে পরামর্শ করো। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নেতাগিরি তোমার হাতে রাখো কিন্তু পরামর্শ করো বিবির সাথে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যদি যেই কোনো একটা কাজ করতে যান, আপনার সন্তানকে স্কুলে পড়াবেন নাকি মাদ্রাসায় পড়াবেন, আপনার স্ত্রীর সাথে যদি পরামর্শ করেন তাহলে বরকত হবে কিনা? জোরে বলেন বরকত হবে কিনা? আপনার সন্তানকে ব্যবসা দিয়ে দিবেন নাকি বাহিরে পাঠাইবেন, আপনার স্ত্রীর সাথে যদি আপনি পরামর্শ করেন এখানে কোনো বেজাল থাকবে কিনা? বেজাল থাকবে না। এমতো অবস্থায় আপনি পরামর্শ করলে আপনার পরামর্শের মধ্যে বরকত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নেতাগিরি তোমার হাতে রাইখা পরামর্শ করো বিবির সাথে। কিন্তু দেখা গেল আমাদের মধ্যে
তিন ধরনের জামাই আছে। এক ধরনের জামাই হলো যে আপনার বিয়ে করার পরে সে মনে করে আল্লাহ তো আমার হাতে নেতাগিরি দিছে, আমি আবার বউকে জিগাইতাম কেন, তাকে জিজ্ঞেস করে আবার কোনো কাজ করতে হবে নাকি, সেও হলো বেকুল্লা জামাই। আরেকটা আছে আপনার বউর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন রকম ফিতনা ফাসাদ থেকে ফারেক রেখে কনকনে শীতের মধ্য দিয়া কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে আসার এবং বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পূর্বেও অনেকে আলোচনা করে গেছেন এবং আমার পরেও আলোচনা করবেন। আজকে আমার আলোচনাটুকু রাখার জন্য আপনাদের সম্মুখে সূরাতুন নিসা ৩৪ নম্বর এবং ৩৫ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। উক্ত আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাগুলো আমি নিজে যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারাও যেন আমলের নিয়তে শুনতে পারেন, সেই তৌফিকটুকু মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই বলি আমিন। আলোচনা হবে মায়ের ভাষায়। মায়ের ভাষা বুঝে বাংলা ভাষা। আমার আম্মা গ্রামের মানুষ। এখন আমি যদি আয়েশা বলি আমি ঢাকার শহর থাকি, খাইতে বসলাম, গলায় খাবার আটকায়া গেছে, এমত অবস্থায় আমার মাকে যদি ইংরেজিতে বলি মা ওয়াটার দেন, মা কি ওয়াটার বুঝবো? তাহলে না বোঝার কারণে আপনার প্রাণ চলে যাবে। এই জন্য মাকে বলতে হবে মা আমারে পানি দেন তাড়াতাড়ি। এই জন্য আমাদের কথা হতে হবে মায়ের ভাষা, যেটা আমারও বলতে সুবিধা হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়। আজকের আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন। যেই বিষয়টা আমার আপনার জানা খুবই জরুরি। দেশ চালানো হয় মন গড়া মতে, ইসলাম নাই। সংসার চালানো হয় মন গড়া মতে, ইসলাম নাই। চাকরি করা হয় মন গড়া মতে, ইসলাম নাই। বিশেষ করে আরেকটা জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে, সেটা হলো বিবাহের মধ্যে গান বাজনা। আপনাদের এদিকে আছে নাকি? গায়ে হলুদ আছে। এইগুলি একটাও মুসলমানের কাজ নয়, সবগুলি হিন্দু শাস্ত্রের। এইগুলি হিন্দুরা যেই কাজগুলি করে আমাদের মুসলমানদের মধ্যে সবগুলি ঢুকে গেছে, ঠিক কিনা? যার কারণে বিবাহের মধ্যে এখন বরকত নাই। বর্তমানে 100%-এর মধ্যে 75% বিবাহ ডিভোর্সে পরিণত হয়। কারণ তারা 2-3 দিন যাবৎ ডেক্স বাজায়, বক্স বাজায়, গায়ে হলুদ। আপনার ছেলে একটা জ্যান্ত যুবক মানুষ ভালো, ওই ছেলেটাকে মেয়ের বাড়ির মানুষ আইসা গায়ের মধ্যে হলুদ মাখায়া দেয়, আছে না নাই? তাহলে ওই ছেলে কি পঙ্গু? হাত নাই।
তোমার যদি হলুদ মাখার শখ, বিবাহের মধ্যে যদি মনে করেন হলুদ মাখতে চেহারাটা একটু পরিবর্তন হয়, তোমার হাত দিয়া 1 সপ্তাহ আগে থেকে লাগাও না। ওই মেয়ের বাড়ির মানুষ আইসা তোমার শরীরের মধ্যে কেন গায়ে হলুদ দিবে? ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে ছেলেরা যাইয়া আপনার মেয়েকেও মাখামাখি করে, কিন্তু তারপরে মাখামাখি করার পরে বিয়ের মধ্যে আয়সা বলতেছে, হুজুর আমার মেয়েটাকে বিয়া দিলাম, একটু দোয়া করে দেন। আচ্ছা, এই কাজগুলি করার পরে দোয়া করলে কোনো কাজ হবে না। আপনার এক লোক ওয়াজের মধ্যে শুনছে যে এমনিতে জামাতের সাথে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব, আর যদি পাগড়ি বাইদা নামাজ পড়ে তাহলে 70 গুণ সওয়াব। ওই লোক আপনার মসজিদের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে হঠাৎ করে মনে হইল যে আরে হুজুর তো আলোচনা করছিল যে পাগড়ি মাথায় বাইদা নামাজ আদায় করলে 70 গুণ বেশি সওয়াব, পাগড়ি পাবো কোথায়? এক কাজ করি, লঙ্গি কইলা পাগড়ি বান্ধালাই, তাহলে আপনার 70 গুণ আপনার সওয়াব পাইতে গিয়া ফরজ তরক করে ফেলছে। 2 দিন 3 দিন বক্স বাজায়া হুজুরের কাছে আসে, হুজুর একটু দোয়া করে দেন। দোয়া কি এত সহজ? এজন্য ওই দিকে যেতে চাই না। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি সবব পালন করিলে সংসারে বরকত আসবে, ঝগড়া দেখা দিবে না, আর যদি ঝগড়া দেখা দেয় কিভাবে মিটাইতে হবে, এই নিয়ে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে মিলে 4টা সবক দিয়েছেন। স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান যে স্বামী স্ত্রী মিলে যদি 4টা সবক পালন করে, আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না, তাদের মধ্যে আপনার কোনোদিন ঝগড়া দেখা দিবে না। এখন আসেন, আর যদি ওই সবকগুলি জানে না, কিন্তু জানছে কিন্তু মানে নাই, ঝগড়া দেখা দিছে, এখন ঝগড়া মিটাইবে কিভাবে? এখন বলতে পারেন হুজুর আপনি কোরআন থেকে আলোচনা করবেন, কি কি সবক পালন করলে ঝগড়া, আপনি আলোচনা করলেন বুঝলাম, কিন্তু ঝগড়া যদি লেগে যায় কিভাবে মিটাইতে হবে সেটা আপনার বলতে হবে না, আমরা জানি। কিভাবে জানেন? হুজুর আমার হাতটা যদি ভালো থাকে আর ঘরের ভিতরে যদি একটা গদা একটা লাঠি থাকে, বউ এমনি সোজা। আচ্ছা, এই পর্যন্ত দেখছেন কেউ বউ পিটাইয়া আপনার সংসারের মধ্যে আপনার শান্তি আনতে দেখছেন কোথাও? যত আপনার বউকে যদি আঘাত করা হয় তাহলে আপনার সংসারে আপনার ঝগড়া মিটবে দূরের কথা, সেটা আরো বাড়বে, বাড়তে বাড়তে থানা পর্যন্ত, জেলা পর্যন্ত যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে যদি ঝগড়া লেগেই যায় তাহলে ঝগড়া মিটাইতে হবে আমার আল্লাহর বিধান মতে। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন, কি কি সবক পালন করিলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দিবে না? স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক। প্রথমে আমরা স্বামীর জন্য 2টা সবক কি কি সেইগুলি আমরা প্রথমে শুনব। এখন আবার মহিলারা বলতে পারে হুজুর আপনি পুরুষ মানুষ দেখে আপনি পুরুষেরটা আগে শুরু করলেন, আমাদেরটা পরে করবেন। আমি করি নাই, আমার আল্লাহ সর্বপ্রথম পুরুষের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই
ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে কাজ করতে যাইয়া অনেকগুলি কাজ করতে হয়। তুমি তোমার সন্তানকে কোথায় লেখাপড়া করাইবা, তোমার সন্তানকে কি ব্যবসা দিবা নাকি বাহিরে পাঠাইবা, অনেক কাজ করতে হয়। এই কাজ করতে গেলে একজন নেতার দরকার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ পুরুষ তোমাকে নেতা বানায়া দিলাম। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নেতাগিরি কার হাতে দিছে? আল্লাহ পুরুষের হাতে। এখন মহিলারা বলতে পারে, হুজুর আমরা দুইজন একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে ঘুরি, সব কিছু একসাথে করি, আমরা দুইজন খেতা, আমরা দুইজন একসাথে থাকি, তাহলে আমাদেরকে 50-50% দিলেও তো হয়তো 6 মাস আমি নেতৃত্ব দিব আর 6 মাস আমার স্বামী দিবে। আমার আল্লাহ ওনাকে শুধু কেন নেতৃত্ব দিলেন? আমার আল্লাহ পরের অংশে বলেন, পুরুষের হাতে নেতাগিরি দেওয়ার দুইটা কারণ মহান আল্লাহ তাআলা পরের অংশে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ তোমার হাতে নেতৃত্ব দিলাম। কেন দিলাম জানুনি? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চাইতে তোমাকে 3টা গুণ দিলাম বেশি। আমি আল্লাহ পুরুষকে বুদ্ধি দিলাম বেশি, আমি আল্লাহ পুরুষকে শক্তি দিলাম বেশি, আমি আল্লাহ পুরুষকে ধর্মীয় ডিউটিটাও দিলাম বেশি। নারী তুমি জানাজার নামাজের ইমামতি করতে পারো না, একজন পুরুষ জানাজার নামাজের ইমামতি করতে পারে। হে নারী তুমি ঈদের নামাজ পড়াইতে পারো না, একজন পুরুষ ঈদের নামাজ পড়াইতে পারে। হে নারী তুমি ইচ্ছা করলে সারা বছর ইবাদত করতে পারো না, তোমার ভেড়াচেরা আছে, তোমার হায়াজ হয়, তোমার নেফাজ হয়, কিন্তু একজন পুরুষ সারা বছর ইবাদত করতে পারে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নারী আমি আল্লাহ তোমার চাইতে পুরুষকে 3টা গুণ বেশি দিলাম, গুণ দিলাম বেশি, শক্তি দিলাম বেশি, বুদ্ধি দিলাম বেশি, ধর্মীয় ডিউটিটাও দিলাম বেশি। এ মহিলা, এই 3টা গুণ দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের হাতে নেতৃত্ব দিলাম। একবার বলি সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর মানলাম আপনার কথা, ধর্মীয় ডিউটিটা আল্লাহ নারীর চাইতে পুরুষকে বেশি দিছে, এটা বুঝলাম, কিন্তু আমাদের এই এলাকায় এমনও মহিলা আছে যে আপনার শক্তিও আপনার পুরুষের চাইতে বেশি, আবার বুদ্ধিও বেশি। এমনও মহিলা আছে যে জামার চাইতে আরো 1 হাত উঁচা। ওই মহিলা যদি স্বামীর একটা আছাড় দেয়, আপনার হাসপাতাল ছাড়া উপায় নাই। আপনি যে বললেন যে আপনার ওই পুরুষের চাইতে মহিলার বুদ্ধিও বেশি, শক্তিও বেশি, প্রমাণ তো পাইলাম না। আর রিজালু আর নিসাউ জিনসিও হতে পারে, ইস্তেগরাকিও হতে পারে। সমষ্টিগতভাবে আপনি যদি ধরেন, আপনাদের পশ্চিম কুট্টাপাড়ার সমস্ত মহিলা, সমস্ত পুরুষ যদি একসাথে হয়, তাহলে কার শক্তি বেশি হবে?
জোরে বলেন, সমস্ত পুরুষ যদি একসাথে হয় আর সমস্ত মহিলা একসাথে হয়, শক্তি কার বেশি? পুরুষের বেশি। সমস্ত পুরুষ যদি একসাথে হয়, সমস্ত মহিলা যদি একসাথে হয়, বুদ্ধি কার বেশি? পুরুষের বেশি। তারপরেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মহিলাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি বেশি দিয়েছেন, শক্তি বেশি দিয়েছেন পরীক্ষা করার জন্য। একবার বলি সুবহানাল্লাহ। কি পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের হাতে নেতৃত্ব দিলাম কেন জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে এক নাম্বার কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে গুণ দিলাম বেশি, আমি আল্লাহ পুরুষকে শক্তি দিলাম বেশি, আমি আল্লাহ পুরুষকে বুদ্ধি দিলাম বেশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে ধর্মীয় ডিউটিটাও দিলাম বেশি। এ বান্দা, তার ভিতর দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মহিলাদেরকেও পুরুষের চাইতে শক্তি দিলাম বেশি, পুরুষের চাইতে বুদ্ধি দিলাম বেশি। কেন জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমি আল্লাহ পারিবারিক পর্যায়ে যে পুরুষকে আমি নেতা বানায়া দিলাম, ওই মহিলা শক্তি বেশি পাইয়া, বুদ্ধি বেশি পাইয়া স্বামীকে নেতা মানে কি মানে নাও, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কিছু মহিলাকে বুদ্ধি দিলাম বেশি, কিছু মহিলাকে শক্তি দিলাম বেশি। একবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কত সুন্দর। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার সবকের 2 নাম্বার কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আপনার যত খরচা আছে আপনার স্বামীর উপরে, আপনার দেনমোহর থেকে শুরু করে, তারপরে আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, তার সেবা, তার আপনার চিকিৎসা করার দায়িত্ব স্বামীর, আপনার ওই মহিলার আপনার ভরণ পোষণ আপনার দায়িত্ব হলো স্বামীর। মোট কথা আপনার দেনমোহর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার যা যা প্রয়োজন সবকিছুর দায়িত্ব, সবকিছুর খরচা বহন কে করবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পুরুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু খরচা বহনের দায়িত্ব দিলাম। এতে বোঝা গেল যে আপনার সংসারের খরচা বহন করবে সেই হবে নেতা। একবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের 2 নাম্বার সবকটা নিয়ে আরেক আয়াতের মধ্যে আলোচনা করেন, ওয়াশিরুহুন্না ফিল মা'রুফ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারটা সুখী হওয়ার জন্য, সংসারের মধ্যে রহমত আসার জন্য, সংসারের মধ্যে বরকত হওয়ার জন্য স্বামী স্ত্রী মিলিতভাবে চারটা সবক পালন করতে হবে। পুরুষের জন্য 2টা। এক নাম্বার হলো আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পারিবারিক পর্যায়ে নেতাগিরি পুরুষের হাতে রাখতে হবে। 2 নাম্বার হলো ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ তোমাকে নেতা বানায়া দিলাম। তার মানে এই নয় তুমি নেতাগিরি পাইয়া তুমি তোমার মন করা মতে তুমি তোমার পরিবার পরিচালনা করবা না, না, তুমি নেতাগিরি তোমার হাতে রাখবা, ঠিক আছে। 2 নাম্বার গুণ হলো ওয়াশিরুহুন্না বিল মা'রুফ।
তুমি তোমার বিবির সাথে পরামর্শ করো। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নেতাগিরি তোমার হাতে রাখো, কিন্তু পরামর্শ করো বিবির সাথে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যদি যেই কোনো একটা কাজ করতে যান, আপনার সন্তানকে স্কুলে পড়াবেন নাকি মাদ্রাসায় পড়াবেন, আপনার স্ত্রীর সাথে যদি পরামর্শ করেন তাহলে বরকত হবে কিনা? জোরে বলেন বরকত হবে কিনা? আপনার সন্তানকে ব্যবসা দিয়ে দিবেন নাকি বাহিরে পাঠাইবেন, আপনার স্ত্রীর সাথে যদি আপনি পরামর্শ করেন এখানে কোনো বেজাল থাকবে কিনা? বেজাল থাকবে না। এমতো অবস্থায় আপনি পরামর্শ করলে আপনার পরামর্শের মধ্যে বরকত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নেতাগিরি তোমার হাতে রাইখা পরামর্শ করো বিবির সাথে। কিন্তু দেখা গেল আমাদের মধ্যে তিন ধরনের জামাই আছে। এক ধরনের জামাই হলো যে আপনার বিয়ে করার পরে সে মনে করে আল্লাহ তো আমার হাতে নেতাগিরি দিছে, আমি আবার বউকে জিগাইতাম কেন, তাকে জিজ্ঞেস করে আবার কোনো কাজ করতে হবে নাকি, সেও হলো বেকুল্লা জামাই। আরেকটা আছে আপনার বউয়ের কাছে এমনভাবে মুরিদ হয়, রাস্তা দিয়ে হাইটা গেলে বউয়ের ব্যাগ নিয়ে পিছনে পিছনে হাঁটে আর মহিলা সামনে সামনে হাঁটে। এইরকম আছে না নাই? যারা বলেন আছে না নাই? তাহলে ওইটাও বেকুল্লা জামাই। আরেকটা আছে আপনার স্ত্রীর সাথে যেই কোনো কাজ করতে গিয়া পরামর্শ করে, ওইটাই হলো সঠিক জামাই। কথার কথা, আপনি বিশ্বরুটে একটা জায়গা কিনবেন, এমতো অবস্থায় আপনি যদি চিন্তা করেন টাকা আছে আমার কাছে, আমি কিনবো, স্ত্রীর কাছে কেন আমি জিজ্ঞেস করব, ওইটা হলো না। আপনি একটা জায়গা কিনবেন, এমতো অবস্থায় স্ত্রীকে যদি বলেন বিবি গো একটা জায়গা কিনতে চাই, ঘরের মধ্যে যে টাকাগুলি আছে কিভাবে কিনবো, এই টাকা দিয়া তো হচ্ছে না, আরো 1 লক্ষ টাকার শর্ট। এমতো অবস্থায় বিবি চিন্তা করবে সে তো ইচ্ছা করলে নিজেই কিনতে পারতো, আমার সাথে যেহেতু পরামর্শ করছে। এমতো অবস্থায় আপনার বিবি বলবে এত সুন্দর পজিশনের একটা জায়গা বিশ্বরুটের পাশে, এই জায়গাটা ছেড়ে দেওয়ার কোনো দরকার নাই, যেইভাবে হোক ওই জায়গাটা কিনতে হবে। স্বামী বলল কিভাবে কিনবো, আরো তো 1 লক্ষ টাকার শর্ট। ওই মহিলা বলবে চিন্তার কোনো কারণ নাই, বিয়ার সময় যে আমাকে 1 ভরি স্বর্ণ দিছিলা ওইটা বিক্রি করে জায়গাটা কিনে নাও, 2-3 বছর পরে বুড়ো আপনার ধান বিক্রি কইরা তারপরে আমারে দিয়া দিও। একবার বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ না করেন, ওই মহিলা কইব যে কার কাছে বিয়া বইলাম, এদি আপনার ফুতফুতায়া আসে বুদবুদায়া যায়, আতেও জিগায় না বাতেও জিগায় না, এমন জামাই ফেক দেওয়া নাই এলাম, এরকম ভাবে সমালোচনা করবে। এই জন্য আপনি যদি আপনার স্ত্রীর সাথে যেই কোনো কাজ করতে যাইয়া আপনি যদি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করেন, বরকত দিবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য সবাইকে এক বাক্যে বলতে হবে নেতাগিরি আপনার পুরুষের হাতে আর আপনার পরামর্শ বিবির সাথে। যারা বলেন নেতাগিরি কার হাতে? পুরুষের হাতে, আর পরামর্শ বিবির সাথে। দুইটা সবক ভালো করে খেয়াল করে মনে রাখবেন ইনশাআল্লাহ। এখন আসেন মহিলার জন্য 2টা সবক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কষ্ট হচ্ছে আপনাদের বাজান? কষ্ট হচ্ছে না তো? কিছুক্ষণ যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, হে বান্দা তুমি যদি পারিবারিক জীবনে সুখী হতে চাও তাহলে তোমরা স্বামী স্ত্রী মিলে 4টা সবক পালন করবা। 2টা সবক পুরুষের জন্য। 1 নাম্বার সবক হলো নেতাগিরি তোমার হাতে রাখবা। 2 নাম্বার হলো নেতাগিরি পাইয়া তুমি তোমার স্ত্রীকে ভুলে যাইও না। যেই কোনো কাজ করতে যাইয়া তুমি তোমার স্ত্রীর সাথে পরামর্শ করো। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, হে দুনিয়া
দুনিয়ার মহিলা জাতি আমি আল্লাহ তোমাদেরকেও দুইটা সবক দিলাম। এক নাম্বার হলো ফাসসালিহাতু কানিতাত। হে দুনিয়ার মহিলাগণ, তোমরা যদি তোমাদের স্বামী তোমাদের সামনে প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বলেন তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। কিভাবে জয় করবা? যে আপনার মনটাকে খুশি করে নাও। তোমার জামাই তোমার এই তেল কম খায়, এমত অবস্থায় তুমি যদি চিন্তা করো না তেল একটু বাড়াইয়া দিয়া মহব্বতের টেলায়, ভালোবাসার টেলায় যদি একটু তেল বাড়াইয়া দেন, তাহলে কি আপনার স্বামীর মন জয় হবে নাকি আপনার স্বামীর মনটা আরো নষ্ট হবে? নষ্ট হবে। আপনার খুশি করতে হবে তার আপনার মনের গতি বুঝা। এক লোক আপনার বিয়ের বাড়িতে গেছে, এমত অবস্থায় ওই লোক জীবনও আপনার নামাজ পড়ে না, তো বিয়ায় আবার খুব নামাজি। এমত অবস্থায় যখন আসরের নামাজের সময় বিয়ের কাছে যখন গেলেন, বলতেছে বিয়ায় আসেন যায় মসজিদে গিয়ে নামাজটা আদায় করি। উনি তো পড়ে গেছেন বিপদে, জীবনে নামাজ পড়ি নাই, এখন যদি আবার নাও যায় তখন বিয়াই বলবে কি ব্যাপার, বিয়াই কি নামাজ জীবনে পড়ে না নাকি? এমত অবস্থায় ওই বিয়াইকে খুশি রাখতে গিয়া আসরের নামাজ 32 রাকাত পড়ছে। 32 রাকাত পড়ছে, কারণ আপনার জীবনে পড়ে নাই। এখন যদি না পড়ে তাহলে তো বিয়াই আবার কষ্ট পাবে, এজন্য পড়তে পড়তে 32 রাকাত পড়ছে। আচ্ছা, আসরের নামাজ 4 রাকাত, 8 রাকাত, 2 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। এই জায়গায় যদি 32 রাকাত পড়ে তাহলে কি আপনার বিয়াই কি কষ্ট পাবে নাকি আপনার আনন্দ পাবে? জুড়ে বলেন। তাহলে আরো আপনার কষ্ট বেড়ে যাবে। এজন্য আপনার স্বামীর মতিগতি বুঝা, তার মন বুঝা আপনাকে আগাইয়া যেতে হবে। আপনার স্বামীর মনটাকে রাখতে হবে। মনের গতি কিভাবে বুঝবেন? মুফাসসিরিনে কেরাম বলেন কমপক্ষে বিবাহের পরে একসাথে কমপক্ষে স্বামীর আপনার মন বোঝার জন্য একটা মহিলার জন্য 40 দিন পর্যন্ত একসাথে থাকা তাদের দরকার। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় দেখবেন আপনার বিবাহের পরে যখন আপনার বিয়ে করে স্ত্রীকে বাসায় নিয়ে আসে, 2 দিন পরে আবার শ্বশুর বাড়িতে যায় না। এমত অবস্থায় আপনার গিয়ে সপ্তাহখানেক থাকে। এমত অবস্থায় অনেক বাপ অনেক মা বলে, আহা রে, আমরা মনে হয় জীবন আর বিয়া করছিলাম না, আমরা মনে হয় জীবনে বিবাহ করে নাই, হেজে গেল 1 মাস হয়ে গেছে এখনো আসে না। আরে ভাই, তোমার তো আনন্দ থাকার কথা। সে যদি তার স্ত্রীকে সময় না দেয় তাহলে তো তোমাদেরও পরিণতি খারাপ হবে। এই জন্য আপনার কমপক্ষে 40 দিন পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকতে হবে তার মনের গতি বুঝার জন্য। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় মহান আল্লাহ বলেন মহিলাদের জন্য 2 নম্বর সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে তোমাদের মধ্যে মিল মহব্বত পয়দা হওয়ার জন্য, বরকত হওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের মধ্যে 4টা সবক দিলাম। হে নারী, আমি আল্লাহ তোমাকে 2টা সবক দিলাম। 1 নাম্বার হলো ফাসসালিহাতু কানিতাত। তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। 2 নাম্বার হলো হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, হাফিজ
হাফিজাতুল লিল গায়ব, তোমার স্বামী তোমার কাছে উপস্থিত নাই, তোমার স্বামী সংসারের কাজে ঢাকার শহরে চলে গেছে, তোমার স্বামী সংসারের কাজে দেশ চাইরা বাহিরে চলে গেছে। এমত অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। এমত অবস্থায় কিভাবে জয় করবা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলেন বিমা হাফিজাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেইভাবে হেফাজত হওয়ার জন্য বললাম সেইভাবে তুমি তোমাকে হেফাজত করো। সেইভাবে তুমি যদি তোমাকে হেফাজত করতে পারো, তোমার স্বামী ঢাকার শহরে থাইকা, তোমার স্বামী বাহিরে থাইকা, লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া থাইকাও তোমার স্বামীর মনটাকে জয় করতে পারবা। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কত সুন্দর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এমত অবস্থায় কথা হতে পারে, হুজুর যে আমাদের স্বামী তো বাড়িতে থাকলে আমরা স্বামীর মন কিভাবে জয় করতে হয় সেটা বুঝলাম, সেটা না পালন করলাম, কিন্তু আমার স্বামী তো বছরের পর বছর ঢাকার শহরে পড়ে আছে, লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব পড়ে আছে। এমত অবস্থায় আমি আমার স্বামীর মনটাকে কিভাবে জয় করব? মুফাসসিরিনে কেরাম বলেন, তিনটা কাজ তুমি যদি করতে পারো, তোমার স্বামী লন্ডন, আমেরিকায় থাকা অবস্থায়ও তুমি তোমার স্বামীর মনটা জয় হয়ে যাবে। একবার বলি সুবহানাল্লাহ। তিনটা গুণ কি? এক নাম্বার হলো স্বামীর সম্পদের হেফাজত। জোরে বলেন, এক নাম্বার কি? স্বামীর সম্পদের হেফাজত। আপনার স্বামী বাহিরে গেছে 4 বছর, 5 বছর, 10 বছর হয়ে গেছে, মাসে মাসে টাকা পাঠায়, টাকা পাঠানোর পরে ওই সম্পদ আপনার কাছে আমানত। আপনি যদি কিছু আপনার বান্ধবীরা দিয়া দেন, কিছু আপনার বাপের বাড়িতে ফাড়াইয়া দেন, তাহলে কি আপনার আমানত থাকবো না ছুটবো? জোরে বলেন। অনেক মহিলা আছে না, আবার মহিলারা কষ্ট পাইব, কষ্ট পাইলেও তো বলতে হইব। অনেক মহিলা আছে জামাই বাড়ি থেকে যদি আপনার পাশাপাশি একটু আপনার বাপের বাড়ি হয়, 2 কেজি মাছ আইনা দিলে 1 কেজি বাপের বাড়িতে ফাড়ায় দেয়। এমন আছে না? নাই, অভাব নাই। আমাদের কাছে বহু এরকম আপনার ঘটনা আমাদের কাছে আইসা বলে। এই জন্য আপনার বাজার করে দিয়েছে তাদের জন্য অর্ধেক ফাড়াদের বাপের বাড়ির 1 লক্ষ টাকা পাঠাইছে, 20,000 টাকা বাপের বাড়ির। আসার পরে 5 বছর পরে আসছে, আইসা থেকে 5 বছরের টাকা পাঠাইছে 10 লাখ, আয়া আপনার পাই নাই 1 লাখ। এরকম আছে না? নাই। এক নাম্বার হলো আপনার স্বামীর সম্পদ তোমাকে হেফাজত করতে হবে। 2 নাম্বার হলো স্বামীর যেই সন্তানগুলি তোমার কাছে রেখে গিয়েছিল ওই সন্তানগুলি হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। আবার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর 3 নাম্বার হলো যে বিমা হাফিজাল্লাহ, তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। আমি আল্লাহ যেইভাবে বলেছি সেইভাবে তুমি তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। তাহলে আপনি চিন্তা করেন, 3টা গুণ যদি তার মধ্যে থাকে, আপনার স্বামী আসার পরে যদি দেখে যে আপনার যে টাকাগুলি পাঠিয়েছিল সেই টাকাগুলি আপনার পরিপূর্ণভাবে অক্ষত অবস্থায় আছে, স্বামীর মনটা জয় হবে কি হবে না? আর হুজুরা বলেন হবে কি হবে না? আয়েশা দেখলো সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গেছে, আমল আখলাক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার হাফেজ হয়ে গেছে, আলেম হয়ে গেছে। আপনার বাবার মনটা জয় হবে কি হবে না? যারা বলেন স্বামীর মনটা জয় হবে কি হবে না? তারপরে আয়েশা দেখলো স্ত্রীকে যেইভাবে রাইখা গেছিল সেইভাবেই সে আপনার তার সতীত্বকে হেফাজত করেছে। তাহলে তার স্বামী 5 বছর পরে আয়েশা আপনার স্ত্রীকে যদি এই অবস্থায় দেখে তার মনটা জয় হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? আর যদি আয়েশা দেখে আপনার টাকা পাঠাইছে 10 লাখ, আয়েশা হিসাব নাই, মাত্র পাইল 2 লাখ, 8 লাখ কই গেছে আল্লাহ জানে। স্বামীর মনটা কি আপনার জয় করা যাবে? জয় করা যাবে না। আয়েশা দেখলো সন্তানগুলিকে মানুষের মতো মানুষ করার কথা, সন্তানগুলি
কোথায় কলেজে যাবে, কলেজে না যাইয়া আপনার রাস্তাঘাটে জঙ্গলের চিপায় চাপায় আকাম কুকাম করে ঘরে বেড়ায়, তাহলে এমতো অবস্থায় স্বামীর মনটা কি জয় হবে? জয় হবে না। আসলো আয়েশা দেখতেছে যে আপনার তার স্ত্রীর আপনার এই হেফাজত হবে দূরের কথা, আয়েশা দেখে মাশাআল্লাহ যে আপনার একটা টাচ মোবাইল দিছে, টাচ মোবাইল ধরলে তো এটা বাস হয়ে যায়, এমতো অবস্থায় দেখতেছে ওই স্বামী আসার পরে স্বামীর প্রতি তো কোনো গুরুত্ব নাই। আপনার স্বামী থাকে এক জায়গায়, মহিলা খাইতে গেলেও মোবাইল টিপে, তারপরে বাথরুমে গেলেও মোবাইল টিপে, গোসল করতে গেলেও শুধু মোবাইল টিপাটিপি করে, এমনকি আপনার ঘুমাইতে গেলেও স্বামীকে সময় দেয় না, মোবাইলের মধ্যে সময় দিতেছে। এই অবস্থা দেখলে স্বামীর মনটা কি জয় হবে? জোরে বলেন জয় হবে? জয় হবে না। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, হে নারী জাতি, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা সবক দিলাম, দুইটা সবক তোমরা পালন করতে হবে। এক নাম্বার হলো ফাসসালিহাতু কানিতাত, এক নাম্বার হলো তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে এমতো অবস্থায় তুমি তোমার স্বামীর মনটাকে জয় করে নাও। দুই নাম্বার হলো হাফিজাতুল লিল গায়ব, তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকে না, লন্ডন আমেরিকা কিংবা ঢাকার শহরে 1 মাস 2 মাসের জন্য চলে গেছে, এমতো অবস্থায় কিংবা বাহিরে চলে গেছে, বছরের পর বছর ওইখানে কাটাইলো, এমতো অবস্থায় তুমি কিভাবে তুমি তোমার স্বামীর মনটাকে জয় করবা? 3টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হলো তার সম্পদের হেফাজতের মাধ্যমে, 2 নাম্বার হলো তার সন্তানগুলিকে হেফাজতের মাধ্যমে, 3 নাম্বার হলো তার লজ্জা স্থান হেফাজতের মাধ্যমে। এই 3টা জিনিস যদি ঠিক থাকে, স্বামী আসার পরে তার স্বামীর মনটা জয় হবে কি হবে না? যারা বলেন হবে কি হবে না? এই হলো আপনার পুরুষের জন্য 2টা সবক আর নারীর জন্য 2টা সবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রে বান্দা, আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা সুখময় হওয়ার জন্য কিভাবে বরকত হবে আমি আল্লাহ তোমাদেরকে 4টা সবক দিলাম। হে পুরুষ জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে 2টা সবক দিলাম। আমি আল্লাহ, হে নারী জাতি, তোমাদেরকে 2টা সবক দিলাম। আমি আল্লাহ 2টা পুরুষ জাতি তোমাদেরকে সবক দিলাম। 1 নাম্বার হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পারিবারিক পর্যায়ে হে পুরুষ তোমাকে নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে নেতা বানায়া দিলাম কেন? 2টা কারণ। 1 নাম্বার হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর চাইতে তোমাকে গুণ দিলাম 3টা বেশি। 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম বেশি। 2 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে বুদ্ধি দিলাম বেশি। 3 নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে ধর্মীয় দেউটিটা দিলাম বেশি। আমি আল্লাহ তার 2 নাম্বার কারণ হলো ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এ পুরুষ 2 নাম্বার কারণ হলো আমি আল্লাহ তোমার পরিবারের সম্পূর্ণ খরচ তোমার হাতে দিলাম। মোহর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা যা দরকার আমি আল্লাহ সমস্ত খরচ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার পুরুষ, হে দুনিয়ার মহিলাগণ, তোমরা সবকগুলি জানো না কিংবা জানো, কিন্তু জানার পরে তোমরা মানো নাই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে গেছে, এখন ঝগড়া কিভাবে মিটাইবা? আমি আল্লাহর বিধান মতে নাকি মন গড়া মতে? না না, মন গড়া মতে মিটাইলে হবে না, আমি আল্লাহর বিধান মতে মিটাইতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাতি তাখাফুন
তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ পুরুষ, যদি তোমাদের মধ্যে যদি ঝগড়া লেগে যায়, এক নাম্বার ঝগড়া মিটাইতে হবে তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি? আমার আল্লাহ বলেন, কল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন। যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগেই যায় তাহলে ঝগড়াটা মিটাইতে হবে আমি আল্লাহর বিধান মতে। আমি আল্লাহর এক নাম্বার বিধান হলো ঝগড়া মিটাইবার এক নাম্বার বিধান হলো তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করার দায়িত্ব আপনার কাকে দিছে? নারীকে নাকি পুরুষকে? জোরে বলেন কাকে দিছে? এখন বলতে পারেন হুজুর ওয়াজ তো আপনারা না পারেন, আমরা কি ওয়াজ করতারি? একটা কথা যদি আপনি লাগাইয়া দেন যে কি গো, এত দূর থেকে তোমাকে আমি বিয়া করে আনলাম, আনার পরে আজকে একটা ছোট একটা কথা নিয়া দুইজনের মধ্যে মনোমালিন্য হয়ে গেল, ঝগড়া হয়ে গেল, মনের মধ্যে কোনো কিছু রাখো না। আমি তো তোমাকে বিবাহ করেছি শুধু দুনিয়াতে থাকার জন্য নয়, আমি তোমাকে নিয়ে জান্নাতে থাকতে চাই। এই একটা কথা যদি লাগাইয়া দেন আপনার স্ত্রীর ঝগড়া মিটবে কিনা? জোরে বলেন ঝগড়া মিটবে কিনা? এমত অবস্থায় তারপরেও আপনার যদি মনে করেন যে কুট্টাপাড়ার মহিলা বড় ফিসলা, আপনার ওয়াজ করার পরেও বুঝে না, এমত অবস্থায় দুই নাম্বার আপনার পদ্ধতি অবলম্বন করতে হবে। দুই নাম্বার পদ্ধতিটা কি? আমার আল্লাহ পরের অংশে বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, পারিবারিক পর্যায়ে যদি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায় তাহলে ঝগড়াটা কিভাবে মিটাইবা? এক নাম্বার পদ্ধতি হলো ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও, কিন্তু তোমার স্বামী তোমার স্ত্রীকে ওয়াজ করলা, মহিলা বড় ফিসলা, এমন ফিসলা ওয়াজও তারে ধরে না। এমত অবস্থায় দুই নাম্বার পদ্ধতি অবলম্বন করো। দুই নাম্বার পদ্ধতিটা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা পৃথক করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কত সুন্দর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। এখন দেখা গেল বিছানা পৃথক করার কথা বলছেন, কিন্তু আপনার ঘর পৃথক করার কথা বলছেন নাকি? এখন যদি চিন্তা করেন আপনার স্ত্রীর সাথে ওয়াজ করছেন, বুঝে না, আমি বিশ্বরোড গিয়া আমি হোটেলের মধ্যে থাকবো আর মহিলা কুট্টা ভাড়া হইরা তাহ। এমত অবস্থায় মহিলা যদি থাকে কুট্টা ভাড়া, আপনি যদি যান না বিশ্বরোড, তাহলে এমত অবস্থায় কি ঝগড়া মিটবে না আরো বাড়বে? এমত অবস্থায় বিছানা পৃথক বলতে তোমার স্ত্রী খাটের মধ্যে থাকো আর তুমি নিচে ফ্লোরের মধ্যে একটা ছাতাই বিছায়া, ফ্লোর যদি থাকে একটা খাতা বিছায়া ঘুমায়া থাকো না। গভীর রজনী যখন আসবে ওই মহিলা যদি মানুষের বাচ্চা হয়, ওই মহিলা চিন্তা করবে, হাই রে আমি কোথায়, আমি ভৈরব থেকে কুট্টাপাড়া আসলাম, 3 কবুলের মাধ্যমে মোহরের বিনিময় তার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম, সামান্য একটা কথার কারণে আমার স্বামী আমাকে চাইরা বিছানা পৃথক করে নিচে গিয়া ঘুমাইছে। এমত অবস্থায় ওই মহিলা চিন্তা করবে, বাপ ছাড়লাম, মা ছাড়লাম, ভাই ছাড়লাম, বোন ছেড়ে দিলাম, আমি আমার বাবার বিটা যা কিছু আছে সব কিছু চাইরা দিয়া তার কাছে আসলাম, সে আমাকে চাইরা বিছানা পৃথক করে নিচে ঘুমায়। তখন ওই মানুষের বাচ্চা হলে রাত্রিবেলা সে আপনার খাট থেকে যাইয়া আপনার পাশে গিয়া আপনাকে জড়ায়া ধরে সে আপনার সাথে আপনার আত্মসমর্পণ করবে। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কত সুন্দর। আর আপনি যদি ঝগড়া কইরা আপনি যদি ঘর থেকে বের হয়ে যান, আপনি ঘর থেকে বের হলে এই ঝগড়া কোনোদিন মিটবে না। এই ঝগড়া বরংশ আপনার দিন যত যাবে তত তাদের মধ্যে সন্দেহ বাড়বে। একবার মহিলা চিন্তা করবে, আমার স্বামী আমাকে চাইরা বাহিরে গেছে, আরেক মহিলার বিয়া টিয়া কইরা লেলো নাকি?
এরকম ভাবে আরো সন্দেহ ঢুকবে, ঝগড়া আরো বাড়বে, এমত অবস্থায় ভিতরে কিসির মিসির শুরু হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেন 2 নাম্বার পদ্ধতি হলো বিছানা পৃথক করো। কিন্তু দেখা গেল মহিলাটা বড় আপনার বড় ফিসলা, এমত অবস্থায় বিছানা ওয়াশ করার পরেও বুঝে না, বিছানা পৃথক করার পরেও বুঝে না। এমত অবস্থায় আমার আল্লাহ বলেন 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, পারিবারিক পর্যায়ে যদি তোমাদের মধ্যে ঝগড়া লেগে যায়, এমত অবস্থায় কিভাবে ঝগড়া মিটাইবা? 1 নাম্বার পদ্ধতি হলো তুমি তোমার স্ত্রীকে ওয়াজ করে বুঝাও। দেখা গেল ওয়াজ করার পর ওই মহিলা বুঝে না, এমত অবস্থায় 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 2 নাম্বার পদ্ধতিটা হলো ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা পৃথক করে দাও। দেখা গেল বিছানা পৃথক করার পরেও ওই মহিলা বড় পিছলা, এমত অবস্থায় মহিলা সংশোধন হয় নাই। 3 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 3 নাম্বার পদ্ধতিটা কি? ওয়াদরিবুহুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হালকা প্রহার করো। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রহার করা, আঘাত করা কয় নাম্বারে? জোরে বলেন, আঘাত করা কত নাম্বারে? 3 নাম্বারে। এখন আমরা ঝগড়া লাগার পরে প্রথমে আমরা ওইটা হাত, যদি আপনার লাঠি সাঠি হাতে না থাকে, আপনার হাতটা তো আছে, ওইটা দিয়া আপনার চেহারার মধ্যে, মাথার মধ্যে আঘাত করতে থাকে। একজন বীর পুরুষ আপনার কোনোদিন স্ত্রীকে আঘাত করে না। আপনাকে আল্লাহ তাআলা বলছে ওদরিবুহুন্না, হালকা প্রহার করো। হালকা প্রহার, আপনার আঘাত করা হলো 2 প্রকার। এক আঘাতে হইল মানুষ কষ্ট পায়, আর এক আঘাতে হলো মানুষ লজ্জা পায়। আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা, এমন ভাবে তুমি তোমার স্ত্রীকে প্রহার করিও না যেই প্রহার করার কারণে তোমার স্ত্রী কষ্ট পায়। এমন ভাবে আঘাত করো ওই মহিলা যেন একটু আঘাতে সে লজ্জা বোধ করে যে আমার স্বামী আমাকে মারলো, আমার স্বামী আমাকে একটু লজ্জা বোধ করে, লজ্জায় যেন সে নিজেকে সংশোধন করে নেয়। হালকা মৃদু আঘাত করো, তারপরও চেহারার মধ্যে না, চেহারার মধ্যে না। কিন্তু এমত অবস্থায় দেখা গেল আপনি ওয়াজ করলেন, মহিলা বুঝলো না। আপনি বিছানা পৃথক করলেন, মহিলা বুঝলো না। আপনি হালকা প্রহার করলেন, মহিলা বুঝলো না। এমত অবস্থায় 4 নাম্বার পদ্ধতি মহান আল্লাহ 35 নাম্বার আয়াতে বলেন وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّهُ كَانَ عَلِيمًا خَبِيرًا। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংসার সুখী হওয়ার জন্য যেই সবকগুলি দিলাম ওইগুলি মানলা, কিন্তু দেখা গেল ওইগুলি তুমি জানো না। না জানার কারণে তোমাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। ঝগড়া মিটানোর পদ্ধতি 1 নাম্বার পদ্ধতি অবলম্বন করলা। তুমি তোমার স্ত্রীকে বুঝাইলা কিন্তু বুঝে নাই। তারপরে 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করলা, বিছানা পৃথক করলা, তারপরে তোমার স্ত্রী বুঝে নাই। 3 নাম্বার পদ্ধতি হালকা প্রহার করলা, তারপরেও বুঝে নাই। এমত অবস্থায় 4 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। 4 নাম্বার পদ্ধতিটা কি? হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উভয় পক্ষ থেকে 2 জন মুরব্বি, আপনার স্ত্রীর পক্ষ থেকে 2 জন মুরব্বি, আবার স্বামীর পক্ষ থেকে 2 জন মুরব্বিদেরকে নিয়ে মীমাংসা করো। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার 4 নাম্বার পদ্ধতিটা হলো যে আপনার দেখা গেল 1 নাম্বার পদ্ধতি
আপনার 1 নাম্বার ওয়াজ করার পরেও বুঝে নাই, 2 নাম্বার আপনার বিছানা পৃথক করার পরেও বুঝে নাই, আপনার ঝগড়া মিটে নাই, 3 নাম্বার হালকা প্রহার করার পরেও সে বুঝে নাই। 4 নাম্বার পদ্ধতি হলো তুমি আপনার উভয় পক্ষের মুরব্বীদেরকে নিয়ে একটা মীমাংসা করো। দেখা গেল 4 নাম্বার পদ্ধতি মুরব্বীদেরকে নিয়ে মীমাংসা করার পরেও মীমাংসা হলো না, এমন অবস্থায় 5 নাম্বার পদ্ধতিটা হলো তালাক। কারণ আপনার দেখা গেল এতগুলি আপনার করার পরে যে আপনার স্ত্রী না বুঝে, তাহলে আপনাকে বুঝে বলতে হবে, আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী আর আপনার মধ্যে নাই, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, সে অন্য কাউকে তার মন দিয়া দিছে। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আপনার 4টা পদ্ধতি যদি আপনার মীমাংসা না হয়, তাহলে বুঝতে হবে এই মহিলা দিয়া আপনার আর চলবে না। এই মহিলাকে যদি আপনি রাখেন, হয়তো আপনার জান যাবে। অনেক মহিলা আছে রাতের আধারে আপনার স্বামীকে হত্যা করে অন্যত্র অন্য লোকদেরকে নিয়ে তারা পালায়া যায়। কেন যায়? ওই 4 পদ্ধতির আপনার অবলম্বন করার পরে 5 নম্বর পদ্ধতি অবলম্বন না করার কারণে জান পর্যন্ত দিতে হয়। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারিবারিক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারটাকে সুখী করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যে স্বামী স্ত্রী মিল্লা 4টা সবক পালন করবে। তারপরে 4টা সবক কি? 1 নাম্বার হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কষ্ট হচ্ছে না তো আপনাদের বাজারে? তাহলে আপনার 1 নাম্বার আলোচনা সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে আপনার 4টা পদ্ধতি হলো, আমি বারবার কেন বলতেছি, আপনাদের যাতে মুখস্থ হয়ে যায়। আপনারা যদি না নিতে পারেন কোনো কিছু, তাহলে তো এই আলোচনা শুনে লাভ নাই। 1 নাম্বার হলো আমি আল্লাহ নেতাগিরি পুরুষের হাতে দিলাম। আল্লাহ বলেন, নেতাগিরি তোমার হাতে পাইয়া আবার স্ত্রীকে ভুলে যাইও না, স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করো। এই হলো পুরুষের জন্য 2টা সবক। এখন আসেন আপনার মহিলাদের জন্য 2টা সবক। 1 নাম্বার হলো আপনার স্বামী উপস্থিত থাকা অবস্থায় স্বামীর মনটাকে জয় করে নাও। তারপরে হলো স্বামী যদি না থাকে, অনুপস্থিত অবস্থায় স্বামীর মনটাকে 3 গুণের মাধ্যমে জয় করে নাও। 1 নাম্বার হলো স্বামীর সন্তানগুলির আপনার হেফাজতের মাধ্যমে, সম্পদ হেফাজতের মাধ্যমে, লজ্জাস্থান হেফাজতের মাধ্যমে। 4টা পদ্ধতি যদি অবলম্বন করতে পারো, আপনার কসম করে বললে কাফারা আদায় দিতে হবে না। আপনাদের সংসারের মধ্যে জীবনে কোনোদিন ঝগড়া দেখা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা সবকের উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।